আব্দুর রশিদ। আমরা এখানে হলে গিয়ে সবাই মিলে আছে, আমরা যে মালিকের কাজ করি, মেশিন চালাই আমরা। হে হলে এই মালিক হলে যে তাঁত আছে, আমরা হে তাঁতের আমরা শ্রমিক, সকলেই মেশিনটা কাজ করে। এখন বর্তমানে আছে, আমরা এই জায়গায় আসছিলাম হলো 14 জন, এখন আছে লোক 12 জন। স্যালারি সকাল 8টার থেকে নিয়ে রাতের 12টা পর্যন্ত কাজ করি। এখন বর্তমানে হলো যে পরিস্থিতি, 3,3500 টাকা বিল পাই সারা সপ্তাহে। পরিমাণে বর্তমানে খুবই বিপজ্জনক, চলা খুবই কষ্ট হইতেছে। বর্তমানে মালিক কেমন উৎপাদন করতে পারছে না, আশানুরূপ টাকাটা দিতে পারছে না, স্যালারি দিতে পারছে না, স্যালারি দিবার পারতেছে না, এবং আমার কাজও দিবার পারতেছে। এই তাঁত শিল্প বর্তমানে ধ্বংসের মুখে গেতেছে। আমার জানা শর্তে বল্লা ইউনিয়নে পরে তাঁত শিল্প 50-60 হাজার আছিল, আর বর্তমানে মনে হয় 10,000ও নেই। মানে আশানুরূপ ভাবে ভালো স্যালারি পাচ্ছে না, এটাকে আসলে মালিককে দায় দেওয়া যায় না, এটা আসলে মূলত এই শিল্পটাই এখন ধ্বংসের মুখে। মালিকের কোনো দোষ। আচ্ছা, মূল শিল্পটা ধ্বংসের মুখে কি কারণে একটু বলবেন কি? বর্তমানে শিল্পটা ধ্বংসের মুখে হলে বাংলাদেশের সরকারের পরিস্থিতির নিকে আমার যেটুকু তথ্য রয়েছে, বাংলাদেশ বাংলাদেশের সরকারের যে অর্থনীতির ভূমিকা, এই তাঁত শিল্প একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং রাখবে। সেক্ষেত্রে তো এটা অন্য কোনো কারণ রয়েছে কিনা এখানে? না, এখানে অন্য কোনো কারণ নাই, এই একমাত্র এই সরকারের নিকে বর্তমানে তাঁত শিল্পটা এই লসের বৃদ্ধি। এটা কিভাবে একটু বাংলাদেশ থেকে যে কাপড়গুলো আগে ইন্ডিয়া গেত, অন্য রাষ্ট্রে গেত, 20টা-22টা রাষ্ট্রে গেত, বর্তমানে বাংলাদেশ থেকে কোনো কাপড় নিতেছে না কোনো রাষ্ট্রে। এই জন্য বাংলাদেশের তাঁত শিল্পটা কি জন্য নিচ্ছে না? না, মেয়েরা যতটুকু শাড়ি কম পরে, তারপরে যে তাঁত শিল্প এতকাল যেটা ভালো ছিল, বর্তমানে আরো পরিস্থিতি খারাপ বেশি। আগে কয়েক মাস আগেও তো দেখছি কাপড় তো খুব প্রচুর আমরা বুনাইছি, যেরকম কাজ করছি, মালিকে প্রোডাকশন দিয়েছে। আর 6-7 মাস ধরে তো প্রোডাকশনে নেই, বেছে কিনি নেই মালিকের। পান্না এখানে মাস্টারি করি, চায়না মেশিন আর কাঠের হ্যান্ডলুম। এখানে কি কি ধরনের তাঁতের শাড়ি অথবা কি কি শাড়ি আপনার খালি হাইব্রিডের শাড়ি এটাই, আর না পেরো। এই যে আমরা যে দেখতে পাচ্ছি এখানে একটু এই যে এখানে যে সুতোগুলো লাগানো রয়েছে, এখানে কি হচ্ছে? এখানে এই যে বগুন গুছাইতেনের পরে এটা তাতে, এটার থেকে নিব তাতে থেকে নিয়ে তারপরে কাপড় বাই করব। খরচ পড়ছে কত? এটার আপনার খরচ একটা কাপড়ে আপনার 400-450 টাকা খরচ হইতাছে। খরচ হচ্ছে হ্যাঁ টোটাল, মানে টোটাল লেবার, হ্যাঁ লেবার লয়া সব লয়া। হ্যাঁ, আচ্ছা, সেই ক্ষেত্রে এটা বিক্রি হচ্ছে কত প্রতি? এখানে বিক্রি করতেছে 500-500 কমও দেয় মালিকের। হ্যাঁ, 20 থেকে 30 টাকা থাকতেছে মালিকের। মনে করুন এখন কাপড় বেচা কিনি করতে পারি না, মহাজন বইয়া পড়ছে, উৎপাদন করতে পারতাছি না, কাপড় চলে না, এইরকম। সরকারের কাছে চাওয়া আছে কাপড় বিভিন্ন দেশে গেতো, দেশে যায় না, এখন কাপড় ধরতে কিনে নেই না। নারীরাও এখন কাপড় পিনতে না, 3 পিস পিনতে। হিন্দু যারা আছে তারা এই যে কাপড়গুনা পিনতে না।